সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএ কেমিস্ট্রি। সো আজকে দেখো আমাদের জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এটা 9th পার্ট, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করব অ্যাসিডিটিকে নিয়ে। সো অ্যাসিডিটি, হোয়াট ইজ অ্যাসিড? সো অ্যাসিডে যাওয়ার আগে অ্যাকচুয়ালি অ্যাসিড আমরা কাকে বলবো বা বেস আমরা কাকে বলবো, আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাসিডস নিয়েই ডিল করব। সো অ্যাসিডে যাওয়ার আগে বা বেসে যে কোনো মানে অ্যাসিড বেস থিওরিতে যখন আমরা অ্যাকচুয়ালি ঢুকি, তখন তার আগে আমাদেরকে অ্যাকচুয়ালি কিছু থিওরি নিয়ে আলোচনা করতে হয়। সেই থিওরিজগুলো বেসিক্যালি কী কী? সেই থিওরিজগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার আরেনিয়াস থিওরি, লুইস থিওরি এবং একটা হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। সো আমরা থিওরিগুলো আগে দেখব, তারপর আমরা কিন্তু অ্যাসিড বেসের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলোকে আমরা আস্তে আস্তে ট্যাকেল করবো। ওকে, সো ফার্স্টে কী বলা হচ্ছে দেখো, ফার্স্টের আমাদের যে থিওরিটা দ্যাট ইজ ইউর আরেনিয়াস থিওরি। সো আরেনিয়াস থিওরি কি? আরেনিয়াস থিওরি মানে অ্যাকচুয়ালি আমরা আগে জেনে নিচ্ছি যে অ্যাসিডস কাকে বলবো। এক একটা থিওরি আছে, এই থিওরি অনুযায়ী এটাকে অ্যাসিড বলা হয়, ওই থিওরি অনুযায়ী ওটাকে অ্যাসিডস বলা হয়, মানে ডেফিনেশনস। সো ডেফিনেশনসগুলো আমরা আগে দেখে নিই, ঠিক আছে? সো আরেনিয়াস থিওরি কি? আরেনিয়াস থিওরি হচ্ছে দ্য কম্পাউন্ড হুইচ ডোনেটস H+ ইন ওয়াটার দ্যাট ইজ অ্যাসিড অ্যান্ড দ্য কম্পাউন্ড হুইচ ডোনেটস HO- মানে হাইড্রোক্সাইড আয়ন ইন ওয়াটার দ্যাট ইজ বেস। অ্যাকচুয়ালি ওয়াটারেতে H+ যারা ডোনেট করছে তারা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড, আর HO- যারা ডোনেট করছে তারা হচ্ছে বেসিক্যালি বেস অ্যাকর্ডিং টু আরেনিয়াস, ঠিক আছে? তাহলে আরেনিয়াস তার একটা থিওরি প্রপোজ করলো, সেই থিওরি অনুযায়ী কি বলা হচ্ছে, দ্য কম্পাউন্ড হুইচ ডোনেটস H+ ইন ওয়াটার দ্যাট ইজ অ্যাসিড অ্যান্ড দ্য কম্পাউন্ড হুইচ ডোনেটস HO- ইন ওয়াটার দ্যাট ইজ বেস। ওকে, তাহলে বেসিক্যালি দেখো যদি তাহলে এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি। এখানে এই প্রোটনটা কি হচ্ছে, ডিসোসিয়েট করে যাচ্ছে, ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রোটনটা যদি ডিসোসিয়েট করে বেরিয়ে যায়, তাহলে এখান থেকে কিসের ফর্মেশন হবে? প্রোটনটা যদি আলটিমেটলি ভেঙে বেরিয়ে যায়, তাহলে এই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু এ পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে H+ বেরিয়ে গেল। এবার H+টা মানে জলেতে H+ তো এক্সিস্ট করবে না, কারণ ওয়াটারের সাথে সেটা হাইড্রেটেড ফর্মে থাকবে। সো বেসিক্যালি সেটা হচ্ছে H3O+, এখানেই বেসিক্যালি H+টা ঢুকে আছে। আর এইটা হচ্ছে তোমার কনজুগেট বেস, দ্যাট ইজ ইউর কনজুগেট বেস, দ্যাট ইজ ইউর কনজুগেট অ্যাসিড, ঠিক আছে? তাহলে প্রোটনটা বেসিক্যালি যে ডোনেট করবে সেটা হচ্ছে তোমার অ্যাসিড, তাহলে এটা AH হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে? তো এক্সাম্পল আমি কি নিয়েছি, HCl, H2SO4, H3PO4, HClO4, এগুলো হচ্ছে তোমার অ্যাসিডস। ওকে, এবার এ যেখানে একটা কি আছে HO-, দেখো এখান থেকে একটা ডিসোসিয়েট করতে পারে এটা, ঠিক আছে? তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এখান থেকে A+ এর ফর্মেশন হচ্ছে ওয়াটারেতে, আর একটা হচ্ছে HO- এর ফর্মেশন হচ্ছে, জাস্ট এটা ডিসোসিয়েট করে যাচ্ছে। এই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি HO- একদম নিয়ে বেরিয়ে গেল, তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন হচ্ছে, HO-, আর এখানে তোমার A+ এর ফর্মেশন হচ্ছে। এক্সাম্পল কি কি, NaOH, যেমন NaOH ডিসোসিয়েট করে কিসে, Na++ HO-, ঠিক আছে? KOH ডিসোসিয়েট কিসে করে, K++ HO-, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম Ba, ঠিক আছে, OH2, ঠিক আছে, বেরিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে তোমার কিসের, মানে আরেনিয়াস থিওরি অনুযায়ী এগুলো হচ্ছে আরেনিয়াস বেস, আর এগুলো হচ্ছে তোমার আরেনিয়াস অ্যাসিড। এরা অ্যাকচুয়ালি কি জলেতে কি হচ্ছে, জলেতে অ্যাকচুয়ালি প্রোটন ডোনেট করে, আর এখানে তোমরা মানে এগুলো হচ্ছে তোমার আরেনিয়াস বেস, ঠিক আছে? এখানে HO-, জলেতে কিন্তু এরা HO-টাকে ডোনেট করে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার লুইস থিওরি। সো লুইস থিওরি কি? লুইস থিওরি হচ্ছে, দেখো এখানে তার আগে ড্রব্যাকটা অ্যাকচুয়ালি বলা যাক, যে আরেনিয়াস থিওরি সব ঠিক বললো, কিন্তু এই অ্যামোনিয়াটাকে নিয়ে তুমি কি বলবে, হোয়াট অ্যাবাউট দিস, ঠিক আছে, অ্যামোনিয়া। তাহলে এখানে কিন্তু কোনো রকমের কোনো HO- কিন্তু নেই, ঠিক আছে? কোনো রকমের কিন্তু কোনো HO- নেই। এবার যেহেতু তোমার এখানে মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে স্যার HO- তো নেই, কিন্তু অ্যামোনিয়া কিন্তু একটা ভালো, ইট ইজ এ গুড বেস, ঠিক আছে? ইট ইজ এ গুড, ঠিক আছে, এটা হচ্ছে গুড একটা বেস, তাহলে এটা একটা ভালো বেস। তাহলে ভালো বেস, এই যে এর বেসিক ক্যারেক্টারটা, সেটা আমরা আরেনিয়াস থিওরি দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারছি না। তো তার জন্য আরেকটা থিওরি ডেভেলপ হলো, সেই থিওরিটা কি, সেই থিওরিটা হচ্ছে তোমার লুইস থিওরি। সো অ্যাকর্ডিং টু লুইস থিওরি, দ্য কম্পাউন্ড হুইচ অ্যাকসেপ্টস ইলেকট্রন পেয়ার, যারা অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ারটাকে, যেসব কম্পাউন্ডস ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করে ইন ইটস এমটি পি অর ডি অরবিটাল, দ্যাট ইজ ইউর অ্যাসিড। মানে এমটি কোনো অরবিটাল আছে, সেটা পি হতে পারে, ডি হতে পারে, যে কোনো অরবিটালেতে কি হচ্ছে, ইলেকট্রন পেয়ারটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা হবে তোমার অ্যাসিড, ঠিক আছে? আর ইলেকট্রন পেয়ারটাকে যদি ডোনেট করে, এই যেমন দ্য কম্পাউন্ড হুইচ ডোনেটস ইলেকট্রন পেয়ার টু ইটস টু এমটি পি অরবিটাল অর ডি অরবিটাল, তাহলে এমটি পি অথবা ডি অরবিটালে যে ইলেকট্রনটা ডোনেট করছে সে হচ্ছে তোমার এই যে বেস, মানে এটাকে আমরা কি বলি, লুইস বেস। আর যে কিনা ইলেকট্রন ডেন্সিটিটা তোমার অ্যাকসেপ্ট করছে সে হচ্ছে অ্যাসিড, বা আরো প্রিসাইজ তুমি বলতে চাইলে লুইস অ্যাসিড, ঠিক আছে? তাহলে ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করছে মানে লুইস অ্যাসিড, ইলেকট্রন পেয়ারটাকে দিচ্ছে মানে হচ্ছে লুইস বেস। তাহলে অ্যামোনিয়া কিরকম বিহেভ করছে, এ তো ইলেকট্রন ডেন্সিটি বেসিক্যালি দেয়, তাহলে তুমি এখানে বলতে পারো যে এটা হচ্ছে তোমার লুইস বেস। বোঝা গেল?
যেমন এখানে দেখো অ্যামোনিয়া, সে অ্যামোনিয়া কি করছে, অ্যামোনিয়ার বেসিক্যালি এখানে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এখানে BH3 কি আছে, ভ্যাকেন্ট স্যার অরবাইটাল আছে, ভ্যাকেন্ট কি আছে, ভ্যাকেন্ট পি অরবাইটাল আছে। সো এই পি অরবাইটালেতে অ্যামোনিয়ার এই ইলেকট্রন ডেন্সিটিটা দিচ্ছে, ডোনেট করছে। তাহলে এটা কিসের মতো বিহেভ করছে, লুইস বেসের মতো, আর এটা তোমার বিহেভ করছে লুইস অ্যাসিডের মতো। দিয়ে কি কিসের ফর্মেশন করছে, লুইস অ্যাসিড বেস একটা অ্যাডাক্ট ফর্মেশন করে, ঠিক আছে, অ্যাডাক্ট, ঠিক আছে। এই হচ্ছে NH3, এই হচ্ছে তোমার BH3, ঠিক আছে। আলটিমেটলি এখানে তোমার নেগেটিভ চার্জ, কেন, কারণ স্যার এই ইলেকট্রন ডেন্সিটিটা এখন এর বোরনের মাথায় এসেছে, আর অ্যামোনিয়া থেকে তোমার এই লোন পেয়ারটা চলে গেছে, দ্যাটস ওয়াই এখানে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা অ্যাডাক্ট ফর্মেশন, ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যাডাক্ট হয়ে বসে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটার, দেখো এবার কার্বনের স্যার কি আছে, কার্বনের স্যার ভ্যাকেন্ট পি অরবাইটাল আছে। তাহলে এই পি মানে কার্বোক্যাটায়ন আর কি, কার্বোক্যাটায়নে তোমার ভ্যাকেন্ট পি অরবাইটাল আছে, তাহলে এই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এখানে ডোনেট হতে পারে। তাহলে ডোনেট হয়ে আলটিমেটলি কিসের ফর্মেশন করবে, দেখো OH2, এই হচ্ছে সিঙ্গেল বন্ড, এই আর এখানে তোমার এরকম। সো আলটিমেটলি পজিটিভ চার্জটা তোমার নিউট্রালাইজ হয়ে যাবে, কিন্তু ওয়াটারের মাথায় কিন্তু এখন পজিটিভ চার্জটা তোমার ডেভেলপ হবে, ঠিক আছে। সিমিলারলি অ্যামোনিয়া তোমার যখন AlCl3 এর সাথে রিঅ্যাক্ট করবে, অ্যালুমিনিয়ামের কি আছে স্যার, ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে। তাহলে অ্যামোনিয়ার ভ্যাকেন্ট ডি অরবাইটালে যখন ইলেকট্রনটা দিচ্ছে, তাহলে কিসের ফর্মেশন হচ্ছে, অ্যাডাক্টের, NH3 AlCl3, এখানে তোমার নেগেটিভ চার্জ, এখানে তোমার পজিটিভ চার্জ, ওকে। সো এবার দেখো, এবার আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার লাউরি ব্রনস্টেড থিওরি, ঠিক আছে। সো লাউরি ব্রনস্টেড থিওরি অ্যাকচুয়ালি কি বলছে, যে প্রোটন ডোনার্স আর অ্যাসিড, মানে ডেফিনিশনটা হচ্ছে প্রোটন ডোনার্স আর অ্যাসিড এবং প্রোটন অ্যাকসেপ্টার্স আর বেস। যারা বেসিক্যালি প্রোটন ডোনেট করবে তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা প্রোটন অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে তোমার কি, যারা প্রোটন ডোনেট করবে তারা হচ্ছে অ্যাসিড, এবং প্রোটন যারা অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে বেসিক্যালি বেস। ফর এক্সাম্পল এখানে তোমাকে একটা সহজ এক্সাম্পল তোলা হচ্ছে, সেটা হচ্ছে NaOH প্লাস তোমার কি, NaOH প্লাস HCl। আমি এটা রিয়াকশন করালাম, তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, NaOH প্লাস HCl এর রিয়াকশন করালে আপনার ফর্মেশন হবে যেটা, সেটা হচ্ছে ওয়াটারের ফর্মেশন হবে, ঠিক আছে, প্লাস সল্ট ফর্মেশন হবে NaCl, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমি কি বলতে পারি, দেখো NaOH থেকে দুটো পার্টে তোমার ডিভাইড হচ্ছে, সেটা হচ্ছে কি Na প্লাস, ঠিক আছে, আর একটা হচ্ছে HO মাইনাস, ঠিক আছে। তাহলে এটা এরকম মানে ডিসোসিয়েট হলো, আর এখান থেকে তোমার কিরকম ডিসোসিয়েট হচ্ছে, H প্লাস ডিসোসিয়েট হবে, আর এখান থেকে তোমার Cl মাইনাসের ডিসোসিয়েট হবে, ঠিক আছে। H প্লাস এবং Cl মাইনাস এখান থেকে হচ্ছে, NaOH থেকে এরকম, মানে ডিসোসিয়েশনটা আমি জাস্ট দেখিয়েছি। তাহলে H প্লাসটা তোমার ডোনেট করছে, H প্লাসটা বেসিক্যালি ডোনেট করছে কে, HCl। তাহলে এটা হয়ে গেল অ্যাকর্ডিং টু লাউরি ব্রনস্টেড থিওরি, এটা হচ্ছে তোমার অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড, মানে যেহেতু এটা কি করছে, ডোনেট করছে H প্লাসটা, ঠিক আছে। এবং HO মাইনাস তোমার কি হচ্ছে, এই HO মাইনাস এই H প্লাসটাকে নিয়েই তো অ্যাকচুয়ালি ওয়াটারের ফর্মেশন করাচ্ছে। সো এটা হচ্ছে HO মাইনাস ডোনার, বা তুমি বলতে পারো এটা হচ্ছে H প্লাস ডোনার, আর এইটা হচ্ছে তোমার H প্লাসের রেসপেক্টে তুমি যদি বলো এটা হচ্ছে H প্লাস অ্যাকসেপ্টর, ঠিক আছে। এই HO মাইনাসটাই তো প্রোটনটাকে তোমার অ্যাকসেপ্ট করছে, HO মাইনাসটা আসছে কোথা থেকে, NaOH থেকে। তাহলে আলটিমেটলি এটাকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর, এটাকে বলতে পারো যে প্রোটন, ঠিক আছে, প্রোটন অ্যাকসেপ্টর, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর, আর এটা হচ্ছে তোমার প্রোটন, এটা হচ্ছে তোমার প্রোটন ডোনার, ঠিক আছে। যারা প্রোটন ডোনার হয় তারা হচ্ছে তোমার অ্যাসিড, আর যারা প্রোটন অ্যাকসেপ্টর হয় তারা বেসিক্যালি হচ্ছে বেস, ঠিক আছে। তাহলে NaOH একটা বেস, আর HCl তোমার হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। সো এই সব থিওরিগুলো আমাদের জানার অ্যাকচুয়ালি দরকার ছিল, তো আমরা বললাম ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখো আমরা যেখানে মুভ করব সেটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড বেস থিওরি, যেটা আমাদের সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ কোয়েশ্চেন তোমাকে যদি দেওয়া হয় ওখান থেকেই তোমাকে দেবে। এবার কনজুগেট অ্যাসিড বেস থিওরি বলতে, ধরো তোমাকে একটা বেস দিয়েছে, ফর এক্সাম্পল তোমাকে একটা বেস এখানে দিয়েছে, এর সাথে তোমাকে একটা কি দিয়েছে, এর সাথে তোমাকে দেওয়া হয়েছে একটা অ্যাসিড AH। তাহলে বেসিক্যালি কি হবে, বেস কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, বেস কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে, এবং তোমার এই A মাইনাস হিসেবে বার করে দেবে। তো আলটিমেটলি কিসের ফর্মেশন হচ্ছে স্যার, তোমার ফর্মেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে BH পজিটিভ চার্জ প্লাস তোমার হচ্ছে A মাইনাস। তাহলে তুমি এখানে কি বলতে পারো, স্যার এইটা হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড, এইটা হচ্ছে আমার কনজুগেট বেস, ঠিক আছে। দেখো তাহলে আমি কি বললাম, একটা বেস সে কি করেছে, তোমার মানে লোন পেয়ারটা ডোনেট করে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছে, এবং এই প্রোটনটা দিচ্ছে, দ্যাট মিনস এটা অ্যাসিড, এবং এই লোন পেয়ারটা দিয়ে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে, মানে এটা হচ্ছে তোমার বেস। তাহলে বেস প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে একটা কনজুগেট বেসের ফর্মেশন করিয়েছে, এবং এই বেসটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে কি করেছে, একটা কনজুগেট অ্যাসিডের ফর্মেশন করেছে। এবার এই রিঅ্যাকশনটা কি স্যার রিভার্সিবল হতে পারে না, রিভার্সিবল তোমার হতেই পারে, যে এই যে অ্যাসিডটা,
এই অ্যাসিডটা তোমার আলটিমেটলি স্ট্রং, ঠিক আছে, এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা আলটিমেটলি স্ট্রং হবে, ঠিক আছে, স্ট্রং হবে না উইক হবে, ঠিক আছে, আমরা কি করে বলবো, ঠিক আছে, হাউ, ঠিক আছে, হাউ, আমরা কি করে বলবো, ঠিক আছে, হাউ স্ট্রং নাকি উইক অ্যাসিড আমরা কি করে বলবো, সেটা ডিপেন্ড করছে কার ওপর, সেটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার এইটার ওপর, ঠিক আছে, কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর, ঠিক আছে। তাহলে কিসের ওপর, কি হাউটা কি করে বলবো, হাউটা ডিপেন্ড করছে স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর তোমার কিন্তু ডিপেন্ড হয়ে বসে আছে। কনজুগেট বেসটা তোমার যত বেশি স্টেবিলাইজড, মানে এই অ্যানায়ন মানে নেগেটিভ চার্জটা তোমার যত বেশি স্টেবিলাইজড, তত কি হবে, তত এর কম টেন্ডেন্সি অ্যাকচুয়ালি। এর একটা কোয়েশ্চেন এখানে আসতেই পারে, স্যার এখানে এ মাইনাসের ফর্মেশন হয়েছে, তাহলে এই এ মাইনাস কি আবার এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে না, অ্যাবস্ট্রাক্ট করে আপনার এখান থেকে আবার বেসের ফর্মেশন করতে পারে, আর এই যেমন ছিল অ্যাজ ইট ইজ, মানে রিয়াকশনটা রিভার্সিবল কি হতে পারে না, হতেই পারে রিয়াকশনটা রিভার্সিবল, কিন্তু সেটা ডিপেন্ড করছে কার উপর, স্টেবিলিটি অফ এ মাইনাস। এ মাইনাসটা তোমার যত বেশি স্টেবিলাইজড, তত এর টেন্ডেন্সি নেই এই বিএইচ থেকে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করিয়ে বেসের ফর্মেশন করানো এবং এইচ এর ফর্মেশন করানো। সো এখানে এ মাইনাসটা যত বেশি স্টেবিলাইজড, তত তোমার কি হবে, তত এর টেন্ডেন্সি কম অ্যাকচুয়ালি এখান থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করার। তাহলে তোমার এখান থেকে কনজুগেট যেটা অ্যাসিড, সেই কনজুগেট অ্যাসিডের ফর্মেশন অ্যাকচুয়ালি বেশি, ঠিক আছে, বা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস তোমার অ্যাকচুয়ালি হাই। সো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস তোমার অ্যাকচুয়ালি যত হাই হবে, মাদার অ্যাসিডটা মানে এইচ, তার অ্যাসিডিটি কিন্তু হাই হবে, তাহলে তুমি এটাকে বলতে পারো স্ট্রং অ্যাসিড। কিন্তু যদি এই এ মাইনাসটা আনস্টেবল হয়, তাহলে তোমার এই রিয়াকশনটা মানে করে দেওয়ার টেন্ডেন্সি আছে, যে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করি আবার বেসের আর এইচ ফর্মেশন করানো, ঠিক আছে। তো আলটিমেটলি রিয়াকশনটা রিভার্সিবল হয়ে যাচ্ছে, যার জন্য তুমি কি বলতে পারো যে ওটা এই যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটা উইক। তাহলে আমরা কি বললাম, ঠিক আছে, মেন অ্যাকচুয়ালি জিনিসটা কি, মেন আমরা এরকম মানে মেন জিনিসটা আমরা বললাম যে তোমার কনজুগেট বেসের স্টেবিলিটি। কনজুগেট বেসটা তোমার যদি স্টেবিলাইজড হয়, কনজুগেট বেসটা তোমার স্টেবিলাইজড হলে মাদার অ্যাসিডের অ্যাসিডিটি হাই, এবং কনজুগেট বেসটা তোমার যদি আনস্টেবিলাইজড হয়, তাহলে মাদার অ্যাসিডের অ্যাসিডিটিটা কম। তাহলে যে কোনো তোমাকে একটা অ্যাসিড তোমাকে দেওয়া হবে, সেই অ্যাসিড থেকে তুমি কি করবে, ডিসোসিয়েবল প্রোটনটাকে বাইরে বার করে দেবে, দিয়ে তুমি চেক করবে যেটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার কনজুগেট বেস। সেই কনজুগেট বেসটা কতটা স্টেবিলাইজড, যত বেশি স্টেবিলাইজড বাই মেনি ফ্যাক্টরস, ঠিক আছে, ইন্ডাকটিভ হতে পারে, রেজোন্যান্স হতে পারে, হাইপার কনজুগেশন হতে পারে, মেজোমেরিক হতে পারে, ঠিক আছে। সো এত রকমের এফেক্টস দিয়ে যদি স্টেবিলাইজড হয়, তাহলে আমরা কি বলবো, যে কনজুগেট বেসটা যেহেতু স্টেবিলাইজড, তাহলে যে অ্যাসিড থেকে এই কনজুগেট বেসটা ফর্মেশন হয়েছে, সেই অ্যাসিডটা তোমার তত বেশি অ্যাসিডিক। কিন্তু যদি কনজুগেট বেসটা আনস্টেবিলাইজড হয়, মানে স্টেবিলাইজড না হয়, তাহলে তুমি বলতে পারবে যে তোমার মাদার যে অ্যাসিডটা আছে, মানে যে অ্যাসিডটা থেকে অ্যাকচুয়ালি এই কনজুগেট বেসটার ফর্মেশন হয়েছে, তার অ্যাসিডিটিটা কিন্তু কম, ঠিক আছে, কারণ কনজুগেট বেসটা তোমার আনস্টেবল। ওকে, সো এই হচ্ছে কনজুগেট বেস থিওরি। দেখো এখানে আমরা কি করছি, একটা অ্যালকোহল আমি নিলাম ROH, ঠিক আছে, এটা একটা অ্যালকোহল, আর একটা অ্যাসিড নিলাম হলো RC, ঠিক আছে, O2, ঠিক আছে, H। তাহলে বেসিক্যালি আমরা কি বলতে চাইছি, আমরা এরকম বলতে চাইছি যে এখান থেকে তোমার যে ডিসোসিয়েবল প্রোটনটা আছে সেটাকে তুমি বাইরে বার করে দাও, তাহলে কি হবে, RO মাইনাস প্লাস তোমার H প্লাসের ফর্মেশন হবে। এখান থেকে তোমার কিসের ফর্মেশন হচ্ছে, RC ডাবল বন্ড O মাইনাস প্লাস তোমার হচ্ছে H প্লাস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা তোমার কি, কনজুগেট বেস, এটা তোমার হচ্ছে কনজুগেট বেস, এটাও হচ্ছে তোমার কনজুগেট বেস, মানে এদের দুজনের মধ্যে তোমাকে বলেছি যে অ্যাসিডিটি কার হাই। আমরা কনজুগেট অ্যাসিড বেস থিওরি দিয়ে কিন্তু এটা বলবো। কি করে বলবো, দেখো এই যে কনজুগেট বেসটা তোমার ফর্মেশন হয়েছে, সেই কনজুগেট বেসটা অ্যাকচুয়ালি এই যে অ্যালকাইল গ্রুপ আছে, তার প্লাস আই এফেক্ট দিয়ে কি হচ্ছে, ডিস্টেবিলাইজড, কারণ অ্যানায়ন আছে, অ্যানায়ন মানে ইলেকট্রন রিচ স্পিসিস, এবং প্লাস আই এফেক্ট দিয়ে আরও এই অ্যানায়নটাকে ইলেকট্রন দিচ্ছে, যার জন্য বেসিক্যালি এটা ডিস্টেবিলাইজড ফিল করছে। সো দ্যাটস ওয়াই এই কনজুগেট বেসটা আনস্টেবল। তাহলে এর যে মাদার অ্যাসিড, এটা অ্যালকোহলটা, সেই অ্যালকোহলের অ্যাসিডিটি কি, অ্যালকোহলের অ্যাসিডিটি কিন্তু অনেকটা কম। কিন্তু এখানে দেখো এই যে কনজুগেট বেসটা তোমার ফর্মেশন হয়েছে, এই কনজুগেট বেসটা কি আজকে বেসিক্যালি রেজোন্যান্সে স্টেবিলাইজড। সো আমরা কি বলতে পারি, যেহেতু এটা স্যার রেজোন্যান্সে স্টেবিলাইজড, তাহলে আমরা বলতে পারি যে কনজুগেট বেসটা আপনার স্টেবল। কনজুগেট বেসটা যদি স্টেবল হয়, তাহলে তার যে করসপন্ডিং যে অ্যাসিডটা ছিল, যেখান থেকে এই কনজুগেট বেসটা ফর্মেশন হয়েছে, তার অ্যাসিডিটি কিন্তু হাই। তাহলে অ্যাসিডিটি অর্ডার কিরকম হবে, অ্যাসিডিটি অর্ডার তোমার এরকম হবে RCO2H গ্রেটার দেন ROH। ওকে, এবার আমরা এক্সপেরিমেন্টাল টেবিলটা দেখি। সো এখানে দেখো এটা অ্যাকচুয়ালি কি, অ্যাসিডিক স্ট্রেংথের এক্সপেরিমেন্টাল ডাটা, ঠিক আছে, বা এখানে আমি লিখে দিচ্ছি এক্সপেরিমেন্টাল
এক্সপেরিমেন্টাল ডাটা অফ অ্যাসিডিক স্ট্রেংথ, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ডাটা অফ অ্যাসিডিক স্ট্রেংথ। তাহলে এটা একটা এক্সপেরিমেন্টাল ডাটা, ঠিক আছে, যে এরকম অ্যাকচুয়ালি পরপর অ্যাসিডিক স্ট্রেনটা চলে, মানে এইটাই তোমার সব থেকে, দেখো এই ট্রেনটা আমি অলরেডি একদম জিওসির যে ফার্স্ট লেকচার যেখানে আমি অ্যাসিড বেস নিয়ে একটু আলোচনা করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে এইচআই সব থেকে বেশি, তারপর এইচবিআর, তারপর এইচএল, তারপর এইচএফ, ঠিক আছে। তারপর স্যার এখানে তোমার অ্যালিফেটিক আর অ্যারোমেটিক, দেখো এটা হচ্ছে অ্যালিফেটিক, আর গ্রুপ আছে, এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, বেনজিন আছে, ঠিক আছে। সো SO3H, আগে SO3H গুলোকে রাখা হয়েছে, ঠিক আছে, সালফোনিক অ্যাসিডসগুলোকে রাখা হয়েছে, তারপর কার্বক্সিলিক অ্যাসিডসগুলোকে রাখা হয়েছে। কেন? কারণ দেখো এখান থেকে তোমার যে অ্যানায়নটা ফর্মেশন হবে এস, ঠিক আছে, হোয়াট এভার দ্য আর গ্রুপটা ফিনাইলও হতে পারে, আরও হতে পারে, আর ডাবল বন্ড ও এস মানে ও এইচ মানে ও মাইনাসের ফর্মেশন হবে। সেই ও মাইনাসটা দেখো আজকে দুটো অক্সিজেনের সাথে কিন্তু কি হতে পারে, রেজোন্যান্সে টেক পার্ট করতে পারে। সো এটা বেশি স্টেবিলাইজড রাদার দেন তোমার এইগুলো। কেন? কারণ ধরো ওখানে আর আছে, আর সি ডাবল বন্ড ও, তাহলে ও মাইনাসের ফর্মেশন হবে। এই ও মাইনাসটা তোমার কি হবে, এই ও মাইনাসটা একটা সি ডাবল বন্ড ও এর সাথে কিন্তু রেজোন্যান্স করতে পারছে, ঠিক আছে, মানে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট উইচ ইজ অক্সিজেন তার সাথে কিন্তু রেজোন্যান্সে টেক পার্ট করতে পারছে। কিন্তু এখানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকার জন্য এই যে কনজুগেট বেসটার ফর্মেশন হচ্ছে, সেই কনজুগেট বেসটা তোমার আজকে বেশি করে স্টেবিলাইজড, যার জন্য তোমার কি এটাই রাখা হয়, এগুলোকে রাখা হয়েছে, ঠিক আছে। এবার তোমার কি হতে পারছে দেখো, এবং ফিনাইল গ্রুপের কি আছে, একটা মাইনাস আই এফেক্ট আছে, ঠিক আছে, ফিনাইল গ্রুপের বেসিক্যালি, বা তোমার বলতে পারো যে অ্যাকচুয়ালি মাইনাস আই এফেক্ট দ্বারা এগুলো স্টেবিলাইজড, কিন্তু অ্যালিফেটিকটা তোমার প্লাস, মানে এই যে আর গ্রুপটা আছে তার তো প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট থাকার জন্য এই যে কনজুগেট বেসটা একটু হলেও ডিস্টেবিলাইজড, যার জন্য অ্যাকচুয়ালি আগে অ্যারোমেটিক রাখা হয়েছে, তারপর অ্যালিফেটিক। সিমিলার, এটা তো এক্সপ্লেনেশন বলেই দিলাম, আগে তোমার অ্যারোমেটিক থাকবে, তারপর তোমার অ্যালিফেটিক, ঠিক আছে। তারপর দেখো অ্যালকোহলগুলোকে নেওয়া হয়েছে, ফেনল অ্যাকচুয়ালি নর্মালি তোমার আগে ফেনল নেওয়া হয়েছে, তারপর তোমার এটা অ্যালকোহল নেওয়া হয়েছে, ঠিক আছে, ফেনল আর এটা তোমার হচ্ছে মিথানল, তারপর তোমার মিথানলটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ মিথানল কি হচ্ছে দেখো, মিথানল তোমার কি হচ্ছে দেখো, ওখান থেকে কি হয়, ফেনক্সাইড আয়ন মানে PHO মাইনাস, কিসের ফর্মেশন হবে, PHO মাইনাস। এই ও মাইনাসটা কিন্তু এই বেনজিন রিং এর সাথে কি করতে পারে, রেজোন্যান্সে টেক পার্ট করতে পারে, যার জন্য বেসিক্যালি এটা কি, এটা বেশি করে স্টেবিলাইজড, কিন্তু এটা তোমার কি হচ্ছে, মিথাইল গ্রুপের তোমার প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্টের জন্য এটা একটু হলেও ডিস্টেবিলাইজড, যার জন্য ওইটা গ্রেটার দ্যান এইটা, ঠিক আছে। দেখো এই জিনিসটা তোমাকে, তারপর হচ্ছে ওয়াটার, ঠিক আছে, তারপর হয় বেসিক্যালি কি, তারপর হচ্ছে তোমার কি ওয়াটার, তারপর হচ্ছে তোমার এইটা, ঠিক আছে, ট্রিপল বন্ড আছে অ্যাসিটিলিন। এবার কেন স্যার এটাকে আগে রেখেছেন, এর কারণ হচ্ছে দেখো এখান থেকে যদি এই প্রোটনটা লস্ট হয় তাহলে কিসের ফর্মেশন হবে, HC ট্রিপল বন্ড C মাইনাস। এটা স্যার কোন কার্বনের উপর প্রেজেন্ট হয়ে আছে, এখানে সিগমা বন্ড কটা আছে, একটা, লোন পেয়ার কত, একটা, তাহলে 1 + 1 2 মানে sp। তাহলে আজকে কার্বন আয়নটা তোমার sp হাইব্রিডাইজড কার্বনে বসে আছে, যার জন্য তোমার কি sp হাইব্রিডাইজড কার্বনে বসে থাকার জন্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে অরবিটাল, মোস্ট ইলেকট্রোনেগেটিভ অরবিটালে নেগেটিভ চার্জটা বসে থাকার জন্য কি হচ্ছে, সব থেকে এর অ্যাসিডিক স্ট্রেংথ এখানে বেশি, ঠিক আছে। তারপর তোমার অ্যামোনিয়া, এটাকে তোমার মাথায় রাখতে হবে, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর কিন্তু তোমার কি হয়, sp2 হাইব্রিডাইজড যেগুলো সেটা, কারণ এখানে হাইব্রিডাইজেশন তুমি ক্যালকুলেট করবে, তিনটে সিগমা বন্ড হবে বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড, আর এখানে তারপর sp3 হাইব্রিডাইজড। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এটার কমেছে, এটার আরো কমেছে, এটার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাই, তারপর এটার একটু কমেছে, এটার আরো কমে গেছে, যার জন্য কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি গ্র্যাজুয়ালি কমছে। ইলেকট্রোনেগেটিভিটি কমছে মানে যে কার্বন আয়নটার ফর্মেশন হচ্ছে এরকম, সেই কার্বন আয়নটার অ্যাকচুয়ালি স্টেবিলিটিটা এদিক থেকে এদিকে কমছে, যার জন্য তোমার কি হচ্ছে, অ্যাসিডিক স্ট্রেংথও কিন্তু এদিক থেকে এদিকে কমছে। বোঝা গেল? এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, মানে এক্সপেরিমেন্টাল ডাটার উপর বেস করে অ্যাকচুয়ালি এই টেবিলটা তোমাকে দেওয়া হয়। টেবিলটা অনেক বইতে তোলাও আছে, ঠিক আছে। সো এনিওয়েজ আমরা এবার এই কোয়েশ্চেনটায় আসি। দেখো এই কোয়েশ্চেনটা, আর এখানে কিছু কোয়েশ্চেন্স আমি নিয়েছি। সো ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাকে দেখো কি বলা হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, এখানে তোমাকে কি নিয়েছে, এরকম একটা অ্যাসিড নিয়েছে। এবার এখান থেকে আমরা কিসের ফর্মেশন করব, কনজুগেট বেস, আর এস ডাবল বন্ড ও ও মাইনাস, ঠিক আছে। এখান থেকে স্যার কি কনজুগেট বেস হবে, আর সি ডাবল বন্ড ও মাইনাস। এখান থেকে কিসের কনজুগেট বেস হবে, এই যে পিএইচ, যেটা আমরা ফেনক্সাইড বলছিলাম, মানে এই গল্পটা।
এইটা পিএইচ, এটা হচ্ছে পিএইচ গ্রুপ, পিএইচ ও মাইনাস, ঠিক আছে। আর এটা কি হচ্ছে এখানে অ্যালকোহল থেকে ও মাইনাস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা ডিসোসিয়েবল প্রোটনগুলোকে বার করে দিয়ে কনজুগেট বেসগুলো সব লিখলাম। এবার কনজুগেট বেসগুলো লেখার পর দেখো আজকে এটা কি, এই নেগেটিভ চার্জটা কি হচ্ছে দুটো এস ডাবল বন্ডের সাথে রেজোন্যান্স করছে, বা দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হুইচ ইজ অক্সিজেন তার সাথে কিন্তু রেজোন্যান্সে টেক পার্ট করতে পারছে, যার জন্য এই যে কনজুগেট বেসটা সব থেকে বেশি স্টেবিলাইজড, তাহলে এটা সবার আগে থাকবে। তারপর হচ্ছে তোমার কি এই নেগেটিভ চার্জটা দেখো, এই নেগেটিভ চার্জটা একটা সি ডাবল বন্ডের সাথে রেজোন্যান্স করছে, ঠিক আছে। তাহলে এটা তোমার তারপর হবে এটা, ওকে। এখানে দেখো এই নেগেটিভ চার্জটা তুমি যদি রেজোন্যান্সে টেক পার্ট করাও তাহলে কি হবে, আজকে অক্সিজেনের ওপর থাকা নেগেটিভ চার্জটা রেজোন্যান্স করার পর কার মাথায় আসছে, কার্বনের মাথায়। দ্যাটস ওয়াই অক্সিজেনের রেসপেক্টে তো কার্বন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। দেখো এখানে রেজোন্যান্স হচ্ছিল অক্সিজেন থেকে, এই নেগেটিভ চার্জটা কিন্তু অক্সিজেনের ওপরেই যাচ্ছিল, তাহলে অক্সিজেন থেকে অক্সিজেনেই যাচ্ছে নেগেটিভ চার্জটা, মানে অক্সিজেনের মাথায় এদিক ওদিক করছে, কখনো এই অক্সিজেনটায় কখনো এই অক্সিজেনটায়। অ্যাকচুয়ালি তুমি এটাকে এইভাবে দেখাতে পারো, আর সি এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, পুরো এই নেগেটিভ চার্জটা এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম নেগেটিভ, এইভাবেও দেখানো হয়, ঠিক আছে। সো এখানে দেখো এখানেও অক্সিজেনটা কি হচ্ছে, কখনো এই অক্সিজেনটার মাথায় আসবে, কখনো এই অক্সিজেনটার মাথায় নেগেটিভ চার্জটা তোমার ফরমেশন হবে, কিন্তু এখানে তোমার কি রেজোন্যান্স করার পর নেগেটিভ চার্জটা কিন্তু কার্বনের মাথায় আসছে, যার জন্য কি হচ্ছে এটা একটু আনস্টেবল ফিল করছে, ঠিক আছে। সো স্টেবিলিটি এই জন্য এটা গ্রেটার দেন এটা হলো। এবার এখানে দেখো প্লাস আই এফেক্ট আছে, এখানে কি আছে প্লাস আই এফেক্ট দিয়ে কি হচ্ছে, এই ও মাইনাসটা ডিস্টেবিলাইজড ফিল করছে, সব থেকে বেশি ডিস্টেবিলাইজড, তাহলে এটা সব থেকে বেশি স্টেবল কনজুগেট বেসটা, তাহলে তারপর হচ্ছে এটা, তারপর তোমার এটা, তারপর তোমার এটা, প্লাস আই এফেক্ট দিয়ে ডিস্টেবিলাইজড, ঠিক আছে। তাহলে তাদের মাদার অ্যাসিডের অ্যাকচুয়ালি করসপন্ডিং যে ট্রেন্ডটা যাবে সেটা হচ্ছে কনজুগেট বেসের স্টেবিলিটির উপর দিয়ে যাবে, তাহলে এটার কনজুগেট বেসটা সব থেকে বেশি স্টেবিলাইজড, মাদার অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু সব থেকে হাই, তারপর এটা, তারপর এটা, তারপর তোমার এটা, ওকে। নেক্সট হচ্ছে দেখো এটা কি, এটা বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। দেখো এইবার এই যে এখানে কি করা হয়েছে, ধরো এখানে কোনো একটা কিছুর সাথে কানেক্ট হয়ে আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হতে পারে, হাইড্রোজেন হতে পারে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হতে পারে, ঠিক আছে। সি ডাবল বন্ড ও, এই হচ্ছে তোমার ও এইচ। সো ও এইচ হাইড্রোজেনটা বেরিয়ে গেলে কি হবে, ও মাইনাসের ফরমেশন হবে। এবার ও মাইনাসটা মানে এটা কনজুগেট বেস মানে অ্যানায়ন, তাহলে অ্যানায়নকে কে স্টেবিলাইজড করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার যত থাকবে তত অ্যানায়নটাকে ভালোভাবে স্টেবিলাইজড করতে পারবে। এখানে হাইড্রোজেন মানে নিউট্রাল, এখানে কোনো এফেক্টই নেই, নাথিং। আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে এই নেগেটিভ চার্জটা বা কনজুগেট বেসটা আরো বেশি করে ডিস্টেবিলাইজড ফিল করবে, তাহলে মাদার অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু অনেক কমে যাবে। তাহলে এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, বোঝা গেল। নেক্সট হচ্ছে তোমার এইটা, দেখো এটা আমি এইমাত্র ডিসকাস করলাম, সেটা কি, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে। CH3 সি ডবল বন্ড ওইচ, অ্যাসিডিক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের কি হচ্ছে বেসিক্যালি, অ্যাসিডিক অ্যাসিড তুমি বলতে পারো কি, দেখো অ্যাসিডিক অ্যাসিডের তোমার জেনারেলি এখানে কি ট্রেন্ড ফলো হয় জানো, জেনারেলি অ্যাসিডিক অ্যাসিডের কি হয়, অ্যাসিডিক অ্যাসিডের তোমার এটা মানে অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেনটা কিন্তু বেশি হয়, ঠিক আছে। কেন, কারণ এখান থেকে যে কনজুগেট বেসটা ফরমেশন হবে, সেই কনজুগেট বেসটা কিরকম হচ্ছে, সেই কনজুগেট বেসটা এই রেজোন্যান্স যে করছে, রেজোন্যান্স করে কিন্তু নেগেটিভ চার্জটা কিন্তু অক্সিজেনের মাথাতেই এদিক ওদিক করছে, কখনো এই অক্সিজেনটার মাথায় কখনো এই অক্সিজেনটার মাথায়, আলটিমেটলি নেগেটিভ চার্জটা অক্সিজেনের ওপরেই কিন্তু থাকছে। কিন্তু এখানে দেখো এখান থেকে তোমার যে ফেনক্সাইড আয়নটার ফরমেশন হবে, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন, ফেনল থেকে যে আয়ন ফরমেশন হয় দ্যাট ইজ ইওর ফেনক্সাইড আয়ন। সেই ফেনক্সাইড আয়নটা রেজোন্যান্স করার পর এই যে নেগেটিভ চার্জটা, আলটিমেটলি নেগেটিভ চার্জটা তোমার কার মাথায় যাচ্ছে, নেগেটিভ চার্জটা তোমার এই ডাবল বন্ড ও, আর এখানে তোমার নেগেটিভ চার্জ অ্যাজ ইট ইজ যেগুলো যেমন আছে। এবার তুমি ফার্দার রেজোন্যান্সগুলো আস্তে আস্তে ড্র করে করে দেখতে পারো। এবার নেগেটিভ চার্জটা তোমার কোথায় যাচ্ছে, তোমার কার্বনের মাথায়, দ্যাটস ওয়াই এটা অনেকটা ডিস্টেবিলাইজড ফিল করছে। কেন স্যার, অক্সিজেনের থেকে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, নেগেটিভ চার্জটাকে অত ভালোভাবে স্টেবিলাইজড করতে পারে না, ঠিক আছে। যত মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে তার মাথাতে নেগেটিভ চার্জটা কিন্তু ততই বেটার। এটা অ্যাকচুয়ালি তারাই জানবে যারা কিন্তু আগে থেকে জিওসি লেকচার কিন্তু ফলো করে আসছে। তো যারা জিওসি লেকচার দেখোনি তারা আগে জিওসির প্রথম থেকে একদম লেকচার দেখে আসো, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। সো জেনারেলি তাহলে কি হয়, জেনারেলি তোমার অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রেংথটা সব থেকে বেশি হয়, তারপর তোমার এখানে ফেনল, ঠিক আছে। কিন্তু এখানে ফেনলের অ্যাসিডিটিটা অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়, কারণ স্যার আমি এখন এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোকে অ্যাটাচ করেছি। এই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, NO2 মাইনাস আই আছে এবং মাইনাস আর আছে। এখানে কি মাইনাস আই মাইনাস আর দুটোই শো করবে, যারা প্রিভিয়াস লেকচার দেখেছে তারাই কিন্তু বলতে পারবে। এখানে অর্থ পজিশনে আছে, তাহলে স্যার মাইনাস আইও শো করবে, মাইনাস আর এফেক্টও শো করবে। কিন্তু যদি NO2টা এখানে থাকতো শুধুমাত্র মাইনাস আই, মানে এটা মেটা পজিশন, তাহলে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট কিন্তু শো করতো, মাইনাস আর কিন্তু শো করতে এখানে পারতো না, ঠিক আছে। প্যারা পজিশনে আছে স্যার, তাহলে মাইনাস আই মাইনাস আর দুটো এফেক্টই শো করতে পারে। আর এখানেও তোমার অর্থ পজিশনে আছে, তাহলে মাইনাস আই কমা মাইনাস আর দুটো এফেক্টই কিন্তু শো করতে পারবে, ঠিক আছে। যার জন্য তিনটে ইলেকট্রন উইথড্রয়িং মানে
এটা হচ্ছে ট্রাইনাইট্রোফেনল, ঠিক আছে। ট্রাইনাইট্রোফেনলে তোমার অ্যাসিডিটিটা এর থেকে বেশি হয়ে যায়, মানে অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেড়ে যায়। তাহলে আমরা যদি আমাদের কোনো সাবস্টেন্টকে বা কোনো একটা সাবস্টিটিউয়েন্টকে বা কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিক ক্যারেক্টারটাকে যদি ইনক্রিজ করাতে হয়, তাহলে তোমাকে কি অ্যাটাচ করতে হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাইক NO2 সায়ানাইড, এগুলোকে তোমায় অ্যাটাচড করাতে হবে। যত এই গ্রুপগুলোকে তুমি অ্যাটাচড করবে, অ্যাসিডিটিটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। ওকে, সো এখানে যেটা তুমি দেখবে সেটা হচ্ছে মোনোবেসিক অ্যাসিড আর একটা ডাইবেসিক অ্যাসিড। অ্যাকচুয়ালি কি আগে বোঝো, ঠিক আছে। মোনোবেসিক অ্যাসিড কি স্যার? মোনোবেসিক, ঠিক আছে, মোনোবেসিক অ্যাসিড, ঠিক আছে। মোনোবেসিক অ্যাসিড বেসিক্যালি কি? যেখানে একটাই তোমার ডিসোসিয়েবল প্রোটন থাকবে, যেখানে একটাই ডিসোসিয়েবল প্রোটন, যেমন H C ডাবল বন্ড ধরো আর, ঠিক আছে, C ডাবল বন্ড ও OH, তাহলে এখান থেকে ডিসোসিয়েট করে কিসের ফর্মেশন হতে পারে? আর C ডাবল বন্ড ও মাইনাস, একটাই ডিসোসিয়েবল প্রোটন আছে, তাহলে এটাকে বলবো মোনোবেসিক অ্যাসিড। কিন্তু ডাইবেসিক অ্যাসিড কি? ডাইবেসিক, ঠিক আছে, ডাইবেসিক অ্যাসিড মানে হচ্ছে বেসিক্যালি যেখানে দুটো ডিসোসিয়েবল প্রোটন থাকবে, যেমন হচ্ছে CO2H আর একটা হচ্ছে তোমার CO2H, ঠিক আছে। এটা যদি ডিসোসিয়েট করে তাহলে কি হবে? দেখো CO2H একটা থাকলো, এখানে হচ্ছে তোমার CO2, ঠিক আছে, CO2 মাইনাস, ঠিক আছে। আরেক এখানে হচ্ছে ফার্স্ট ডিসোসিয়েশন বলে এটাকে। সেকেন্ড ডিসোসিয়েশন হয়ে কিসের ফর্মেশন হবে? CO2 মাইনাস, এখানে হচ্ছে CO2 মাইনাস, মানে দুটো প্রোটন, এখানে মাইনাস অফ H প্লাস হয়েছে, এখানে মাইনাস অফ H প্লাস হয়েছে। এটাকে ফার্স্ট ডিসোসিয়েশন Ka1 বলা হয়, এটাকে সেকেন্ড ডিসোসিয়েশন Ka2 তুমি বলতে পারো, ঠিক আছে। Ka1 এবং Ka2 এখানে বলতে পারো, দ্যাট ইজ ইউর ডাইবেসিক অ্যাসিড, ঠিক আছে। সো মোনোবেসিক অ্যাসিড এবং ডাইবেসিক অ্যাসিড আমরা বললাম। এবার তোমাকে যেটা ডিল করতে হবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা তোমাকে অনেক কিছু শিখতে পারবে। সেটা কি? দেখো, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কি করেছি, জাস্ট কার্বনগুলোকে মাঝে আমি বাড়াতে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রথমটা অক্সালিক, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড। দেখো অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে তারপর কি? অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার একটা ম্যালোনিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার ম্যালোনিক অ্যাসিড, ঠিক আছে, ম্যালোনিক অ্যাসিড। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে সাকসিনিক, ঠিক আছে, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এটা তোমার সাকসিনিক অ্যাসিড। তারপর এটা তোমার হচ্ছে গ্লুটামিক, ঠিক আছে, এটা তোমার হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এটা তোমার হয় গ্লুটামিক অ্যাসিড, আর এটা হচ্ছে তোমার অ্যাডিপিক, ঠিক আছে, অ্যাডিপিক অ্যাসিড। সো আলটিমেটলি আমি কি বলতে চাইছি, দেখো এখানে 5টা অ্যাসিড আমি লিখেছি, এটা অক্সালিক অ্যাসিড, মানে স্যার এখানে দেখো কিচ্ছু কি করে মনে রাখবে স্যার, একটা করে কার্বন জাস্ট আমি ইনক্রিজ করছি। এখানে CH2 একটা আছে, এখানে দুটো হবে, এখানে 3টে হবে, এখানে 4টে হবে, বাদ বাকি আর কিচ্ছু চেঞ্জ হয়নি, তলার ফ্রেম উপরের ফ্রেম একদম সেম, ঠিক আছে। আর এখানে তো স্যার কোনো CH2 নেই, তাহলে CH2 বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দেখো এখানে CH2 নেই তো অ্যাকচুয়ালি, তাহলে CH2 আমি এটাকে 0 লিখতে পারি, তাহলে CH2 নেই এখানে, CO2H, ঠিক আছে। তাহলে আলটিমেটলি CO2H যদি থাকে তাহলে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। সো এটাকে তুমি মনে রাখতে পারো এরকম ওমস গা বলে, ঠিক আছে, ওমস, ঠিক আছে, ওমস গা, ঠিক আছে, ওমস গা হিসেবে তুমি মনে রাখতে পারো, ওমস গা হিসেবে, ঠিক আছে। ও ফর অক্সালিক, ম্যালোনিক, সাকসিনিক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্লুটামিক আর অ্যাডিপিক। ওকে, এবার দেখো এখানে প্রথমে কি বলছি আমরা, ফার্স্ট ডিসোসিয়েশনটা ধরো তোমার হলো, ঠিক আছে, ফার্স্ট ডিসোসিয়েশনটা ধরো তোমার হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডিসোসিয়েশন হলে স্যার কিসের ফর্মেশন হবে? ধরো তোমার এখানে ফার্স্ট ডিসোসিয়েশন তোমার হয়েছে, তাহলে CO2H, মানে আলটিমেটলি দেখো এটাকে আমি ভালো করে যদি আঁকি, C, ঠিক আছে, সি, মানে ব্যাপারটা এরকম দেখো, সি ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড তোমার ও, এখানে ও একটা হাইড্রোজেন আছে, আর সিঙ্গেল বন্ড তোমার ও মাইনাস, নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এইরকম ফর্মেশন হবে স্যার, এটা C ডাবল বন্ড ও মাইনাস, মানে একটা ডিসোসিয়েশন, একটা মাইনাস অফ H প্লাস হয়েছে, ঠিক আছে। তাহলে একটা মাইনাস অফ H প্লাস হলে তাহলে আলটিমেটলি তোমার এরকম ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি তোমার এখানে কি হবে, এই যে স্যার একই ব্যাপার, CO2 মাইনাস দিয়ে কি হবে, CH2 দিয়ে CO2H, ঠিক আছে। এখানেও স্যার CO2H, ঠিক আছে, CH2 এটার হোল 2, মানে দুখানা আছে, আর CO2H, ঠিক আছে, এটা আলটিমেটলি স্যার নেগেটিভ চার্জ হবে। এখানেও সিমিলারলি CO2 মাইনাস, তারপর হচ্ছে CH2 এটার হোল 3, CO2H, ঠিক আছে। এখানেও একই, CO2 মাইনাস, CH2 এটার হোল 4 দিয়ে তোমার হচ্ছে বেসিক্যালি CO2H, ঠিক আছে। তাহলে ডিসোসিয়েশনগুলো এরকম প্রপার যাচ্ছে, ঠিক আছে। এবার স্যার আমরা এটাকে ধরো আমি বলে দিলাম, ফার্স্ট এটা ডিসোসিয়েশন হচ্ছে Ka1, এখানে এটার জন্য Ka1, এটার জন্য তোমার হবে হচ্ছে Ka1,
এটার জন্য তোমার কি হবে Ka1 আর এটার জন্য তোমার হচ্ছে বেসিক্যালি Ka1, ঠিক আছে। এবার আমি কি বলছি আলটিমেটলি, যে তোমার যখন ধরো এই ডিসোসিয়েশনসগুলো হয়েছে তখন তুমি কি বলতে পারছো, দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলো কিসের ফর্মেশন হচ্ছে স্যার, কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি তোমাকে এখানে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি তুমি কি করে আলোচনা করবে, স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিন, যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তত আপনার কনজুগেট বেসের স্টেবিলিটি কিন্তু তত হাই। এবার দেখো এখানে দেখো CO2H, এখানেও তো C ডাবল বন্ড OH, তাহলে এখানেও স্যার একটা CO2H গ্রুপ আছে, তাহলে এই CO2H গ্রুপের কি আছে স্যার, মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই এফেক্ট আছে, তাহলে মাইনাস আই এফেক্ট দ্বারা কি হচ্ছে, এই কার্বন আয়নটা স্টেবিলাইজড। এখানেও স্যার মাইনাস আই, এর মাইনাস আই আছে, এখানেও স্যার মাইনাস আই, এখানে ওই CO2H এর মাইনাস আই, এখানে CO2H এর মাইনাস আই এফেক্ট সব জায়গাতে আছে। এবার দেখো তুমি কি করেছো, একটা একটা করে কার্বন ইনক্রিজ করছো, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু তোমার ডিসটেন্স ডিপেন্ডেন্ট, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে তোমার ডিসটেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। এবার ইন্ডাকটিভ এফেক্ট যেহেতু তোমার ডিসটেন্স ডিপেন্ডেন্ট, যত তুমি ডিসটেন্সটাকে বাড়াবে তত কি হবে, ইন্ডাকটিভ এফেক্টটা কমে যাবে আস্তে আস্তে। তাহলে এখান থেকে দেখো একটা কার্বনের ডিসটেন্স আছে, মানে CO2 মাইনাস আই এফেক্টটা যে অ্যাপ্লাই করবে সেখান থেকে CO2 মাইনাসের ডিসটেন্স তোমার কতটা, একটা কার্বন পরেই আছে। এখানে দেখো দুটো কার্বন পর আছে, এখানে দেখো তিনটে কার্বন পর আছে, এখানে দেখো চারটে কার্বন পর, মানে একদম উইক। এদিক থেকে এদিকে যত আমরা যাচ্ছি তত কি হচ্ছে, মাইনাস আই এফেক্ট অফ CO2H ডিক্রিজ হচ্ছে। কেন, কারণ মাঝের কার্বনগুলো তোমার অ্যাকচুয়ালি কার্বনগুলো বাড়ছে, মানে ডিস্টেন্স ইনক্রিজেস, ইন্ডাকটিভ এফেক্ট ডিক্রিজেস, ঠিক আছে। দ্যাটস ওয়াই স্টেবিলিটি অফ কনজুগেট বেস গ্র্যাজুয়ালি এদিক থেকে এদিকে ডিক্রিজ করছে। তাহলে অ্যাসিডিটি তোমার কি হবে, এদিক থেকে এদিকে তোমার কমে যাচ্ছে, অ্যাসিডিটি বেসিক্যালি এদিক থেকে এদিকে তোমার কমে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা, মানে এটা এক নম্বর তোমার কি, এটা এক নম্বর হচ্ছে তোমার এক্সপ্লেনেশন। সেকেন্ড এক্সপ্লেনেশন কি, সেকেন্ড এক্সপ্লেনেশন হচ্ছে দেখো এখানে একটা CH2 স্যার গ্রুপ আছে, এখানে তো কোনো CH2 গ্রুপই নেই, এখানে একটা CH2 গ্রুপ, আর এখানে তোমার কটা, এখানে তোমার দুটো CH2 গ্রুপ আছে, এখানে তোমার কটা, দুটো CH2 গ্রুপ, এখানে তিনটে CH2 গ্রুপ, আর এখানে হচ্ছে চারটে CH2 গ্রুপ। CH2 গ্রুপের স্যার কি আছে, প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্ট দ্বারা একটু হলে একটু ডিস্টেবিলাইজড, একটা CH2 গ্রুপের প্লাস আই দ্বারা এই মানে কনজুগেট বেসটা তোমার ডিস্টেবিলাইজড। এখানে দুটো CH2 গ্রুপের দ্বারা আরো বেশি করে ডিস্টেবিলাইজড, এখানে তিনটে CH2 গ্রুপ আরো ডিস্টেবিলাইজড, চারটে CH2 গ্রুপ আরো ডিস্টেবিলাইজড। তাহলে স্টেবিলিটি কোনটার হাই, এটার হাই, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে এটা হচ্ছে সেকেন্ড এক্সপ্লেনেশন। থার্ড এক্সপ্লেনেশন কি, থার্ড এক্সপ্লেনেশন তো হচ্ছে তোমার এরকম, যে দেখো আজকে এই যে আমরা কনজুগেট বেসটার ফর্মেশন করেছি, সেই কনজুগেট বেসটা কি, কনজুগেট বেসটা তোমার স্টেবিলাইজড, ঠিক আছে, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং ইন্ট্রামলিকুলার। দেখো একটা হয় ইন্টারমলিকুলার, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, ঠিক আছে। দেখো INTRA, ইন্ট্রা মানে হচ্ছে ওই একটা মলিকিউলের মধ্যেই যদি হয় হাইড্রোজেন বন্ডিংটা তাহলে হচ্ছে তোমার ইন্ট্রামলিকুলার। আর একটা হচ্ছে ইন্টার, INTER, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে হচ্ছে বাইরের কারোর সাথে হাইড্রোজেন বন্ডিং করছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো ইন্টারমলিকুলার। আর এখানে আমরা কি ওয়ার্ডটা ইউজ করবো, তাহলে ইন্ট্রা। তাহলে ইন্ট্রামলিকুলার মানে মলিকিউলের নিজের মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা করছে, ঠিক আছে। তাহলে এই যে ওইচটা আছে আর এই যে O মাইনাসটা আছে, এদের মধ্যে কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা স্টেবিলাইজড, সেটা প্রোটনটা লস্ট হওয়ার পরই তো হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে। তাহলে এই কনজুগেট বেসটা তোমার স্টেবিলাইজড ডিউ টু দিস হাইড্রোজেন বন্ডিং। এবার যত তুমি মাঝে একটা একটা করে কার্বন কিন্তু ইনক্রিজ করছো, তত কি হচ্ছে তোমার এই যে এক্সটেন্ট অফ তোমার হাইড্রোজেন বন্ডিং, সেই এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু গ্র্যাজুয়ালি এদিক থেকে এদিকে কমে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি কিন্তু এদিক থেকে এদিকে তোমার ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে তুমি কি বলতে পারবে যে অ্যাসিডিটি তোমার কোনটায় হাই, এটা যদি A হয়, B হয়, C হয়, D হয়, E হয়, তাহলে অ্যাসিডিটি অর্ডার হবে A, গ্রেটার দেন তোমার হবে হচ্ছে B, গ্রেটার দেন হবে হচ্ছে C, গ্রেটার দেন হবে হচ্ছে D, গ্রেটার দেন হবে হচ্ছে তোমার E। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিসোসিয়েশনের করসপন্ডিং যে অ্যাসিডিটি সেটা। সেকেন্ড ডিসোসিয়েশনের করসপন্ডিং অ্যাসিডিটিটা আমরা একবার দেখি। সেকেন্ড ডিসোসিয়েশন যদি তুমি এখান থেকে করো, সেকেন্ড ডিসোসিয়েশন হলে স্যার কি হবে, এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাও স্যার লিভ করে যাবে, তাহলে সিস্টেম থেকে বেরিয়ে গেল। তাহলে তোমার আলটিমেটলি কিসের ফর্মেশন হয়েছে, ডাবল বন্ড O, ডাবল বন্ড O মাইনাস, আর এখানে তোমার হচ্ছে কি O মাইনাস, বোঝা গেল। সিমিলারলি তোমার এখানে কি হবে, CO2 মাইনাস, তারপর হচ্ছে তোমার CH2, তারপর হচ্ছে তোমার CO2 মাইনাস, ঠিক আছে। এখানে কি হবে স্যার, এখানে তোমার আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে CO2 মাইনাস, তারপর হচ্ছে তোমার CH2 এটার হোল 2, তারপর হচ্ছে CO2 মাইনাস। এখানে সিমিলারলি CO2 মাইনাস, CH2 এটার হোল 3 দিয়ে তোমার CO2 মাইনাস, CO2 মাইনাস, CH2 হোল 4 দিয়ে তোমার হচ্ছে CO2 মাইনাস, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে দেখো যত গ্র্যাজুয়ালি এখান থেকে এটার ফর্মেশন হয়েছে, এখান থেকে এটার ফর্মেশন হয়েছে, এখান থেকে এটার ফর্মেশন, এখান থেকে এটার ফর্মেশন, সেকেন্ড ডিসোসিয়েশন হওয়ার পর অ্যাসিডিটি। তো কি করে দেখতে হয়, দেখো এখানে O মাইনাস সমধর্মী চার্জ,
বা অ্যাকচুয়ালি সেম চার্জ হলে বেসিক্যালি কি হচ্ছে, একে অপরকে রিপালশন করছে, তাহলে স্ট্রং রিপালশন। এখানে কেন স্ট্রং রিপালশন বলছেন স্যার? কারণ এখানে কোনো কার্বনই নেই, দেখো মাঝে একটাও কোনো কার্বন নেই, ঠিক আছে। যত তোমার ডিস্টেন্সটা এরকম বড় হয়ে বেড়ে যাবে তত এই যে রিপালশনটা, সেই রিপালশনটা কমে যাবে। ডিস্টেন্সটা ছোট, কাছে কাছে দুটো কি হয়েছে, নেগেটিভ চার্জ বসে আছে, তাহলে বেসিক্যালি তারা রিপালশন করছে। তো রিপালশন হওয়ার জন্য এটা ডিস্টেবিলাইজড। আর এখানে তোমার যে কনজুগেট বেসগুলোর ফর্মেশন হচ্ছে, সেই কনজুগেট বেসগুলো আলটিমেটলি কিসের স্টেবিলাইজেশন হচ্ছে, দেখো যত তাহলে তোমার ডিস্টেন্স আস্তে 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 বাড়ছে, এই CO2H আর এই CO2H ক্লোজার প্রক্সিমিটি থেকে থেকে অনেকটা দূরে দূরে যাচ্ছে, যার জন্য যে কনজুগেট বেসটার ফর্মেশন হচ্ছে তার জন্য তোমার সেই কনজুগেট বেসটা আলটিমেটলি স্টেবিলাইজড হয়ে যাচ্ছে রাদার দ্যান এইটা। এখানে তোমার এই ডিস্টেন্সটা কম হওয়ার জন্য স্টেরিক হিন্ড্রেন্সটা হাই, কিন্তু এখানে ডিস্টেন্সটা তোমার অনেকটা হাই হওয়ার জন্য ইন্টারাকশনটা তোমার এই যে স্টেরিক ইন্টারাকশনটা সেটা অনেকটা কিন্তু কম, ঠিক আছে। তাহলে স্টেবিলিটি এখানে কি হবে, স্টেবিলিটি অর্ডার হচ্ছে তোমার E, তারপর হচ্ছে D, তারপর হচ্ছে তোমার C, তারপর হচ্ছে তোমার B, তারপর হচ্ছে তোমার A। তাহলে এরকম যদি হয় তাহলে অ্যাসিডিটির অর্ডারও তো সেটাই হবে। তাহলে সেকেন্ড ডিসোসিয়েশনে তোমার অ্যাসিডিটির অর্ডার কোরকম হবে, E হবে, তারপর D হবে, তারপর হচ্ছে C হবে, তারপর হচ্ছে B হবে, তারপর হচ্ছে A হবে, ঠিক আছে। ওকে, সো এখানে তুমি আরেকটা এক্সপ্লেনেশনও দিতে পারতে। দেখো আরেকটা এক্সপ্লেনেশন কি, আরেকটা এক্সপ্লেনেশন তোমার এরকম হচ্ছে, CO2H গ্রুপের কি আছে জানো, CO2H মাইনাস এই গ্রুপটার কিন্তু প্লাস আই এফেক্ট আছে। দেখো যারা জানো না কিন্তু তারা জিওসি কিন্তু প্রথম থেকে লেকচার দেখো, ঠিক আছে। কারণ এখানে CO2H এই গ্রুপটা আমি আলোচনা করেছি, CO2 নেগেটিভ চার্জ, তাহলে CO2 নেগেটিভের কি আছে স্যার, প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্ট থাকার জন্য এই যে এখান থেকে যে কার্বন আয়নটা ফরমেশনের তোমার পসিবিলিটি হচ্ছে বা কনজুগেট বেসটার যে ফরমেশন হবে, সেই ফরমেশনটাকে কি হচ্ছে, ডিস্টার্ব করে দিচ্ছে। কেন? কারণ এটার প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্টটা এবার দেখো, প্লাস আই এফেক্টটা যত তোমার ডিস্টেন্স দূরে চলে যাচ্ছে তত কি হচ্ছে, স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। দেখো এটা অনেকটা দূরে চলে গেছে, এটাও প্লাস আই আছে, এটাও প্লাস আই এফেক্ট আছে, এটাও তো তোমার প্লাস আই এফেক্ট আছে, কিন্তু এখানে প্লাস আই এফেক্টটা কি অনেকটা দূরে চলে গেছে, কারণ মাঝে তোমার 4টে কার্বনের ডিস্টেন্স আছে আর এখানে তোমার 0খানা কার্বনের ডিস্টেন্স। তো যার জন্য কি হচ্ছে, এখান থেকে যে কনজুগেট বেসটার ফরমেশন হবে, সেই কনজুগেট ফরমেশন বেসটা তোমার বেশি স্টেবিলাইজড রাদার দেন তোমার এটা। এবং এটা তো বললামই যে স্টেরিক ইন্টারাকশনটা, সো দ্যাট ইজ দ্য অ্যানাদার ফ্যাক্টর। সো প্রথমের ক্ষেত্রে আমি 3টে রিজন বলেছি যে কেন এরকম ট্রেন্ড ফলো হয়েছে, আর সেকেন্ডের ক্ষেত্রে আমি 2টো রিজন বললাম যে কেন এরকম ট্রেন্ড ফলো হয়েছে। দেখো এটা ডাইবেসিক অ্যাসিডের অ্যাকচুয়ালি সেকেন্ড প্রবলেম। সো এখানে যেটা বলা হচ্ছে যে ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের মধ্যে তোমাকে কি করতে বলেছে, কম্প্যারিজন করতে বলেছে, ফার্স্ট ডিসোসিয়েশন এবং সেকেন্ড ডিসোসিয়েশন, দুটো ডিসোসিয়েশনকেই তোমাকে কনসিডার করে কি করতে বলেছে, কোয়েশ্চেনটাকে সলভ করতে বলেছে। ওকে, সো আমরা সলভ করি। দেখো ম্যালিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড মানে সিস ফর্মে আছে, ঠিক আছে। সিস ফর্মে থাকলে তোমার ম্যালিক অ্যাসিড, এই সেম কম্পাউন্ডে যদি ট্রান্স ফর্মে থাকে তাহলে তোমার হয়ে যাবে ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা ফার্স্ট ডিসোসিয়েশনটাকে ড্র করি। দেখো এখানে ফার্স্ট ডিসোসিয়েশনটাকে আমি কি বললাম, Ka1 বললাম, ঠিক আছে, Ka1। তাহলে Ka1 যদি হয়, এই দেখো আমরা এখানে কি কনজুগেট বেসটাকে ড্র করছি, এই O মাইনাস, আর এখানে তোমার ডাবল বন্ড O, এই হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে, আর এই হচ্ছে তোমার কি, এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, তাহলে আর এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা সিমিলার ড্র করছি Ka1 অফ ফিউমারিক অ্যাসিড। তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, ডাবল বন্ড O, OH, আর এই হচ্ছে আপনার ডাবল বন্ড O নেগেটিভ চার্জ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি হয়েছে, মাইনাস অফ স্যার H প্লাস হয়েছে, এখানেও তোমার কি হয়েছে, মাইনাস অফ H প্লাস তোমার এখানে হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ডিসোসিয়েশন। সো ফার্স্ট ডিসোসিয়েশন হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, দেখো প্রথম কেসটা কি হতে পারে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু পসিবল, ঠিক আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু পসিবল। কিন্তু এখানে কিন্তু স্যার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং পসিবল নয়। কেন নয়, এর কারণ হচ্ছে এখানে দেখো, যদি সবসময় মনে রাখবে সি সিঙ্গেল বন্ড সি রোটেট কিন্তু করতে পারে, কিন্তু সি ডাবল বন্ড সি কোনোদিন রোটেট করতে পারে না, ঠিক আছে। তাহলে সি সিঙ্গেল বন্ড সি থাকলে রোটেট করতে পারতো, কিন্তু সি ডাবল বন্ড সি আছে, তার মানে এটা স্যার রোটেশনটা পসিবল নয়, যে এটা স্যার ওদিকে রোটেট করে যাবে, রোটেট করার পর হাইড্রোজেন বন্ডিংটা হবে, সেটা কিন্তু আমি করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কোন কনজুগেট বেসটা বেশি স্টেবিলাইজড, দিস কনজুগেট বেস। কেন? কারণ এই কনজুগেট বেসটা তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্টেবিলাইজড। দ্যাটস ওয়াই আমরা কি লিখতে পারি, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি যে Ka1, ঠিক আছে, Ka1 অফ, ঠিক আছে, ম্যালেইক, ঠিক আছে, অ্যাসিড ইজ গ্রেটার দেন Ka1 অফ ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্ট কনক্লুশনের আমার অ্যান্সার, ঠিক আছে, যে Ka1 অফ ম্যালিক অ্যাসিড গ্রেটার দেন Ka1 অফ ফিউমারিক অ্যাসিড। তাহলে এটা ফার্স্ট ডিসোসিয়েশনটা তোমার এটার মোর ফিজিবল কম্পেয়ার টু দিস, ঠিক আছে। এখানে দেখো, এখানে সেকেন্ড যদি আমরা ডিসোসিয়েশনটা কনসিডার করি, সেটা হচ্ছে Ka2
মাইনাস অফ এইচ প্লাস যদি তোমার হয়, ঠিক আছে। এখানে কি হবে, এখানে হচ্ছে Ka2 সেকেন্ড যদি তোমার ডিসোসিয়েশনটা এখানেও যদি হয় তাহলে কি হবে, এখানে যেটা হচ্ছে দেখো সি ডাবল বন্ড ও ও নেগেটিভ চার্জ, সি ডাবল বন্ড ও ও তোমার নেগেটিভ চার্জ, এই ডাবল বন্ড, তাহলে এদের মধ্যে কি হচ্ছে স্যার, দুটো ও নেগেটিভ চার্জ কাছাকাছি আছে, যার জন্য কি হচ্ছে এদের মধ্যে স্টেরিক রিপালশন কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কোনো রকমের কোনো স্টেরিক রিপালশন হবে না অ্যাজ ইট ইজ প্রেজেন্ট ইন ট্রান্সফর্ম, এবং যেহেতু তোমার সি ডাবল বন্ড সি রোটেশনটা হয় না, তাহলে সি ডাবল বন্ড সি তো রোটেশন হয় না, যার জন্য কি হচ্ছে এটা ইন্টারাকশনটা হতে পারছে না, তাহলে এটা কি হচ্ছে স্টেবল ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল ফর্ম, আর এটা হচ্ছে ডিস্টেবিলাইজড, ঠিক আছে, ডিস্টেবিলাইজড, ঠিক আছে, ডিস্টেবিলাইজড বাই, ঠিক আছে, ডিস্টেবিলাইজড বাই স্টেরিক রিপালশন, ঠিক আছে, ডিস্টেবিলাইজড বাই স্টেরিক রিপালশন, তাহলে এটা তোমার ডিস্টেবিলাইজড বাই স্টেরিক রিপালশন, আর এটা তোমার স্টেবল ফর্মেশন করছে, ডাইঅ্যানায়ন যদি ফর্মেশন করছে, এখানেও ডাইঅ্যানায়নের ফর্মেশন হচ্ছে, এটা তোমার ডিস্টেবিলাইজড, এটা তোমার স্টেবিলাইজড, ঠিক আছে। তাহলে তুমি কোন ডিসোসিয়েশনটা স্যার ফিজিবল, তাহলে এই ডিসোসিয়েশনটা হাইড্রোজেন বন্ডিং হয়েই কিন্তু থাকতে চাইবে, এই যে Ka2 সেটা কিন্তু হতে চাইবে না, কারণ ডিস্টেবিলাইজড ফর্মের ফর্মেশন করছে, আর এখানে তোমার ডিসোসিয়েট হয়ে যেতে চাইবে, কেন, কারণ আলটিমেটলি একটা স্টেবল ফর্মের তোমার স্টেবল ফর্ম কিন্তু স্টেবল ফর্মের কনজুগেট বেস কিন্তু ফর্মেশন করছে, ওকে। সো দ্যাটস ওয়াই আমি এখানে বলতে পারি যে Ka2 অফ ফিউমারিক অ্যাসিড ইজ গ্রেটার দেন, ঠিক আছে, Ka2 অফ, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।